পরিস্থিতি যাতে কড়া নজরদারিতে থাকে তার জন্য এবার নির্বাচন কমিশনের এই সেকেন্ড ফেজ ভোটে দেওয়াই হচ্ছে স্পেশাল 26, অর্থাৎ 26 জন পর্যবেক্ষক। এই 26 জন পর্যবেক্ষকের উপরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, কোনো রকম আগে থেকে কোনো আঁচ পেলে সঙ্গে সঙ্গে যাতে পদক্ষেপ করা যায় সেই দায়িত্ব। আমার সঙ্গে প্রীতি রয়েছে সরাসরি। এই 26 জনকে কোন কোন জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে? এই 26 জন কারা এরা? মূলত রাত পোহালে দ্বিতীয় দফার নির্বাচন এবং প্রথম দফায় বিক্ষিপ্ত কিছু ঘটনা দেখা গেলেও মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। দ্বিতীয় দফার ক্ষেত্রে কিন্তু ঘটনাবিহীন নির্বাচন চাইছে একেবারে রাজ্যের সিইও দফতর, সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন। এই জন্য প্রথম দফার নির্বাচনে যে সমস্ত পুলিশ আধিকারিকরা তারা দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু দ্বিতীয় দফার যে 142 আসন রয়েছে সেই 142 আসনের মধ্যে যে কমিশনারেটগুলো পড়ে, যে থানাগুলো পড়ে, সেখানে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত আজ সকাল 10টার মধ্যে এই 26 জন পুলিশ আধিকারিক, যার মধ্যে একাধিক আইপিএস অফিসার রয়েছেন, তাদেরকে কিন্তু বিভিন্ন যে কমিশনারেট, বিভিন্ন যে থানা, সেই থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে পাঠিয়ে দেওয়া হয়েছে? যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাফিসিয়েন্ট পুলিশ অফিসার থাকেন এবং সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দিতে পারে। সব থেকে বেশি পুলিশ পাঠানো হয়েছে বা আধিকারিক পাঠানো হয়েছে তা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। তোমাকে জানিয়ে রাখি, 3 জন আইপিএস সহ মোট 4 জন পুলিশ আধিকারিক বা অফিসারকে পাঠানো হয়েছে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। এই তালিকায় রয়েছে একেবারে বসিরহাট পুলিশ স্টেশন, এছাড়াও বারাসাত, বারুইপুর, পূর্ব বর্ধমান, চন্দননগর পুলিশ কমিশনারেটের ক্ষেত্রে কিন্তু 2 জন পুলিশ আধিকারিককে বা 2 জন আইপিএস অফিসারকে পাঠানো হয়েছে। হাওড়া রুরাল, হুগলি রুরাল, রানাঘাট, ডায়মন্ড হারবার, সন্দেশখালী, বনগাঁ, কলকাতা ছাড়া মূলত বিভিন্ন যে জেলাগুলোতে ভোট রয়েছে, প্রায় 6 জেলার ক্ষেত্রে কিন্তু এই স্পেশাল যে 26 অফিসার যারা প্রথম দফার নির্বাচনে দায়িত্ব সামলেছেন, তাদেরকে দ্বিতীয় দফার নির্বাচনে যারা দায়িত্ব সামলাচ্ছেন তাদের সঙ্গেই কিন্তু এক্সট্রা ডিউটি বা এক্সট্রা দায়িত্বের সঙ্গে পাঠানো হচ্ছে এই 142 আসনের ক্ষেত্রে। অতনু, ধন্যবাদ প্রীতি। এবং কোনো রকম কেউ গন্ডগোল করতে পারে যদি এটা মনে